মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদাত নিশাদ। নিশাদ, মহান স্বাধীনতা দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল কেমন নেমেছে, তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা আপনি কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আজকে স্বাধীনতার 54 বছর পার হয়ে 55 বছরে পদার্পণ করেছে এবং আপনি জানেন যে যখন 1971 সালের 25শে মার্চ কালোরাত্রি নির্বিচারে বাঙালি জাতির উপর হত্যাযজ্ঞ চালানো হয়, ঠিক তারপরে কিন্তু এই বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। সেদিন থেকে মূলত 26শে মার্চ অর্থাৎ সেদিন থেকেই যে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধ সংগঠিত হয়। অবশেষে 16 ডিসেম্বর গিয়ে সেটি যে বিজয়ের দিন হিসেবে উদযাপিত হয় বা বিজয় দিন হিসেবে ঘোষণা হয়। অর্থাৎ এই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু কোনোভাবেই সাধারণ ছিল না, যেখানে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের যে ইজ্জত বিনিময়ে এই স্বাধীনতা নিশ্চিত হয়েছে এবং তারপরেই কিন্তু এই বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা পেয়েছি। এবং আজকে সেই দিনটিকে স্মরণ করেই এখানে সাভার স্মৃতিসৌধে সকালেই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরই কিন্তু সাধারণ যারা রয়েছেন, সাধারণ মানুষ, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং একই সাথে যদি আমরা জানিয়ে রাখি, এখানে একে একে বিভিন্ন রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে বিএনপি অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং একে একে শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের যারা আছেন তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন একে একে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি, মূলত যেহেতু রাজনৈতিক দল হিসেবে এখন সবচেয়ে বেশি যেখানে উপস্থিতি লক্ষ্য করা গেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের, এবং একে একে এখানে বিশেষ করে সাভার থেকে শুরু করে ঢাকা জেলা বিএনপি এখানে শ্রদ্ধা জানিয়েছেন। যদিও কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কাউকে দেখিনি, তবে কিছুক্ষণের মধ্যে এখানে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মী যারা আছেন তারাও এখানে শ্রদ্ধা জানাতে আসবেন। তো সবকিছু মিলে এখন এখানে যে পরিস্থিতি সেটি যদি আমরা জানার চেষ্টা করি, একে একে মূলত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তারাই মূলত শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই সাথে সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। তবে অন্যান্য বারের তুলনায় কিন্তু আমরা একটু সাধারণ মানুষের ভিড় খুব কমই লক্ষ্য করতে পারছি। এখন মূলত রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তাদের ভিড়টাই সবচেয়ে বেশি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকেরই একই মত, নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে এবং নতুন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বৈষম্য বাংলাদেশ হবে, সেই প্রত্যাশাই কিন্তু এখানে রয়েছে এবং সেই প্রত্যাশাই কিন্তু এগিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেক্ষেত্রে একে একে আমরা দেখছি এই মুহূর্তে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে এবং যে মহান স্বাধীনতার এই সংগ্রামে তার মতবাদ আমরা জানতে চাইব এবং সেক্ষেত্রে এখানে এই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপি সংগঠনের কিন্তু অবদান রয়েছে এবং সেই ক্ষেত্রে যদি বিএনপির অবদানের কথাই যদি বলা যায়, বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিন্তু স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন। সেখান থেকেই মূলত স্বাধীনতার যে মহান এবং এই তখন কিন্তু যে একে একে জিয়াউর রহমানের পরেই কিন্তু এখানে যে অন্যান্য রাজনৈতিক কেন্দ্রগুলো রয়েছে সেখানেও এই রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামের উত্তাপটা কিন্তু ছড়ায়। তো সেই থেকে আজকের এই স্বাধীনতা স্বাধীন বাংলা 55 বছর আমরা এখানে দেখছি বিএনপির যে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন, মির্জা শুরু করে রুহুল কবির রিজভী এখানে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসছেন একে একে এখনো অন্যান্য রাজনৈতিক দলের তারা শ্রদ্ধা জানাতে এসছেন। তো সবকিছু মিলিয়ে একে কিন্তু যে শ্রদ্ধার যে তো আমরা যদি একটু জানি, এখানে আগে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি যখন উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের যে সে অবদান কিন্তু